নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। শীতকালীন শাকসবজির মধ্যে লাল শাক অন্যতম। পুষ্টিগুণে ভরা লাল শাকে জুড়ি মেলা ভার। অনেক বাচ্চাই আছে শাকসবজি পছন্দ করে না, তবে লাল শাক তাদের খুব প্রিয়। প্রত্যেক বাঙালি বাড়িতেই রান্না করা হয়, আর রান্না করাও খুব সহজ। আজ আমি লাল শাক ভাজা করছি, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে অল্প পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কোচানো রসুন। এক আঁটি লাল শাকের জন্য আমি 1 চামচ কোচানো রসুন নিয়েছি। রসুনটাকেও ভালো করে ভেজে নেব। বেশ লাল করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কোচানো শাক। তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বাকি শাকটাও দিয়ে দিচ্ছি। প্রথমেই নুন দেব না। নুন দিলে শাকের থেকে জল বেরিয়ে গিয়ে শাকটা আর ভাজা হয় না। আর প্রথমেই নুন দিলে নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, তাই শাকটা একটু মজে এলে তারপর নুন দেব। লাল শাক প্রথমে গোটা গোটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কুচিয়ে নিয়েছি। লাল শাক কুচিয়ে নেওয়ার পর আমি আর ধুই না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই শাকের থেকে বেশ জল বেরিয়ে আসছে। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট এটাকে অল্প আঁচে রেখে রান্না হতে দেব। ঢাকা দিয়ে রান্না করলে শাকের পুষ্টিগুণও বজায় থাকবে আর শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা সরিয়ে দিলাম। শাকে অল্প জল আছে, জলটাকে শুকিয়ে নেব। শাকে আমি একটু মিষ্টি দিই, তার জন্যে 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। অনেকেই চিনি দিতে পছন্দ করে না, আবার অনেকেই চিনি দিতে পছন্দ করে। রান্নাটা সম্পূর্ণ নিজের পছন্দের ওপর। শাকটা যখন একটু শুকিয়ে আসবে দিয়ে দিচ্ছি পোস্ত। ছোট চামচে 1.5 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটাও নিজের ইচ্ছার উপর, দিলেও হয় না দিলেও হয়। পোস্ত দিয়ে নাড়াচাড়া করে শাকটা একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।